হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কোনো যথার্থ উদ্দেশ্য তাদের ছিল না। তাদের কাছে প্রভুপাদই ছিলেন প্রথম পারমার্থিক পুরুষ, কিন্তু তাঁকে বোঝার চেষ্টা না করেই তারা কীর্তন এবং সে বিষয়ে তাঁর যা বক্তব্য তাতে নিবিষ্ট হয়েছিল। কার্ল তাদের আহ্বান করত, তোমরা সকলে এসো, এটাই হচ্ছে আসল জিনিস, এটাই হচ্ছে প্রকৃত বস্তু, তোমাদের এটা ভালো লাগবে, এটা সঙ্গীত, এটা নৃত্য, এটা মহোৎসব। কার্ল দেখত যে স্বামীজির সান্নিধ্যে আসার ফলে এবং কীর্তনের মাধ্যমে ধ্যান করে এবং স্বামীজির তৈরি প্রসাদ খেয়ে লোকে খুব আনন্দ অনুভব করত। হয়তো তাদের সৃজনী অন্তর্দৃষ্টির মুহূর্তগুলো ছাড়া পূর্বে কখনো তারা এরকম আনন্দ অনুভব করেনি। মানুষকে আনন্দ ছাড়া আর কিছু তিনি দিতেন না, কিন্তু তবু কার্ল আর ইভার কাছে প্রভুপাদের সেখানে থাকাটাই সমস্যার সৃষ্টি করল। তাঁর আমেরিকায় অবস্থানকালে এর পূর্বে কখনো তিনি এরকম অবাঞ্ছিত অতিথি বলে নিজেকে মনে করেননি। কার্লের স্টুডিওটা কেবল তার স্ত্রী এবং তার একলা থাকার মতো করে সাজানো হয়েছিল। তাদের শোবার ঘর, রান্নাঘর এবং বসবার ঘর তারা তাদের ইচ্ছামতো যেমন খুশি ব্যবহার করতে পারত। তারা যদি গাঁজা খেতে চাইতো অথবা মাংস বা অন্য কিছু খেতে চাইতো, সেটা ছিল তাদের ব্যক্তিগত অধিকার। সেটা ছিল কার্লের নিজের বাড়ি। সে সেখানে তার স্ত্রী ইভা এবং তাদের কুকুর বেড়াল নিয়ে নিজের ইচ্ছামতো থাকত। কিন্তু এখন তাদের সেটা স্বামীজির সঙ্গে ভাগ করতে হচ্ছে। ইভার পক্ষে অবস্থাটা একসময় অসহ্য হয়ে দাঁড়ালো। তার নিজের বাড়িতে স্বামীজির উপস্থিতিটা সে বরদাস্ত করতে পারল না। সে ছিল একজন উগ্র স্ত্রী, স্বাধীনতাবাদী, একজন সংস্কার মুক্ত শ্বেতাঙ্গ মহিলা, যে একজন কৃষ্ণাঙ্গকে বিবাহ করেছে এবং তার একটা ভালো চাকরি ছিল। স্ত্রী জাতির প্রতি স্বামীজির যে দৃষ্টিভঙ্গি তা সে মোটেই পছন্দ করত না। সে তার বই পড়েনি বা তাঁর ক্লাসে পাঠ শোনেনি, কিন্তু সে শুনেছিল যে তিনি সন্তান উৎপাদনের উদ্দেশ্য ছাড়া যৌন সঙ্গের বিরোধী ছিলেন। সে শুনেছিল যে তাঁর মতে স্ত্রীলোকদের লজ্জাবতী, সতী এবং নির্মল হওয়া উচিত এবং ধর্মজীবনে তাদের স্বামীদের যথার্থ সহধর্মিণী হওয়া উচিত। স্বামীজির 4টে নিয়মের কথা সে জানত: আমিষ আহার বর্জন, অবৈধ স্ত্রীসঙ্গ বর্জন, মাদকদ্রব্য বর্জন এবং জুয়া, পাশা ইত্যাদি খেলা বর্জন। স্বামীজির মতামতের পছন্দ অপছন্দের সঙ্গে তাল রেখে কার্ল তাদের পারিবারিক জীবনযাত্রার ধারা পাল্টে দিক
এমন প্রস্তাবে সে রীতিমতো আপত্তি জানাতো। তাছাড়া সে স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছিল তিনি যেন আশা না করেন যে সে তার দাসীর মতো তার সেবা করবে। সে আঁচ করতে পারত যে সে যাই করত তার সব কিছুতেই স্বামীজির আপত্তি ছিল। সে যদি তার উপদেশ চাইত তাহলে হয়তো তিনি তাকে নেশা করা বন্ধ করতে বলতেন, কুকুর বেড়ালগুলি বিদায় করতে বলতেন, মদ খেতে নিষেধ করতেন এবং গর্ভ নিরোধক সরঞ্জাম ব্যবহার করে যৌনসঙ্গ করতে নিষেধ করতেন। যদি স্বামীজির কথা মতোই তাদের চলতে হয় তাহলে হয়তো এমন হবে কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট খাদ্য তাদের আহার করতে হবে। ইভা খুব বেশি ধূমপান করত, সেজন্যই হয়তো তিনি তার ধারে কাছে যেতে চাইতেন না। স্বামীজিকে নিয়ে একটা বোঝাপড়া করার জন্য ইভা তৈরি ছিল। প্রভুপাদ কিন্তু অন্যের বাড়িতে বাস করে অভদ্রভাবে কোনো দাবি দাওয়া করার মতো মানুষ ছিলেন না। ঘরের যে কোণে তার থাকবার ব্যবস্থা করা হয়েছিল সেখানে তিনি নিজেকে গুটিয়ে নিয়েছিলেন এবং তিনি কোনো রকম দাবি বা সমালোচনা করেননি। তিনি কি বাটলারে তার আশ্রয়দাতাদের মাংস খেতে দেখেননি এবং তিনি কি মন্তব্য করেননি সে সম্বন্ধে কিছু ভেবো না। তা হলেও তার দিব্য উপস্থিতির তেজোদ্দীপ্ত প্রভাব দেখে ইভার মনে হয়েছিল কার্ল যে আদৌ স্বামীজির সঙ্গে পরিচিত হয়েছিল সেটাই পরিতাপের বিষয়। ইভার কাছে স্বামীজি ছিলেন একটা প্রতিকূল প্রভাব এবং স্বাধীন চেতা এবং অকপট হওয়ার ফলে সে তার এই মনোভাবটা স্বামীজির কাছে স্পষ্টভাবেই প্রকাশ করত। তিনি যখন তাকে কিছু আনতে বলতেন তখন সে জবাব দিত, আপনি নিজেই ওটা নিয়ে আসুন। ক্যারল বেকার দেখল যে অবস্থাটা অত্যন্ত অস্বস্তিকর এবং তীব্র হয়ে উঠেছে। ইভা খুবই বিরক্ত। ইভা ক্যারলের কাছে অভিযোগ করল, আমি সারাদিন খেটে খুটে এ ঘরটার ভাড়া গুনছি আর ওই লোকটা আমাদের জীবন যাত্রার ধরন পাল্টে দেবার চেষ্টা করছে। ক্যারল তার শিক্ষাধারা ইভা গ্রহণ করতে পারত না এবং কার্লের ওপর তার প্রভাব বরদাস্ত করতে পারত না। সে নিজে ততটা বিব্রত বোধ করেনি, কিন্তু সে মনে করত যে স্বামীজি কার্লকে বিব্রত করে তুলছেন। ইভার সবচেয়ে বড় আপত্তি ছিল এটাই, স্বামীজি কার্লকে প্রভাবিত করেছিলেন। কার্লের সঙ্গে ইভার সম্পর্ক সবে শুরু হয়েছে এবং কার্ল অনুভব করত যে তার সময়ের অনেকটাই ইভার সাহচর্যে কাটানো তার কর্তব্য। হরে কৃষ্ণ।